সোনিয়া গান্ধী শুনবেন কি করে? সোনিয়া গান্ধী যত ইংলিশ ব্যাকগ্রাউন্ড সং এইসব শুনে এসছেন। উনি কি আমাদের ভারতবর্ষের এই বন্দে মাতরম সম্বন্ধে কিছু জানেন? ওনার তো বিরক্ত লাগবেই। কারণ এইসব গান, দেশাত্মবোধক গান, মানুষের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা ভক্তি নিয়ে গান করি। আমরা যখন আমাদের জাতীয় সঙ্গীত হয়, আমরা খুব সম্ভ্রমের সঙ্গে দাঁড়িয়ে আমরা তাকে সম্মান জানিয়ে সেই গান করি। আজকে দেখুন বিভিন্ন খেলা জগতে, বিভিন্ন মন্ত্রিত্বে, বিভিন্ন ক্যাবিনেটে আজকে জনগণ মন গাওয়া হয়। আজকে আমাদের বন্দে মাতরম গান গাওয়া হয়। উনি হয়তো জানেনই না যে বন্দে মাতরম গানটি কে রচনা করেছিলেন, জনগণ মন কে রেখেছিলেন। রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্রকে নিয়ে বলতে হয় উনারা বলেন। উনারা হচ্ছেন অ্যাকচুয়ালি ওই বিদেশী জনের মতো বলুন, ওই বিমান বসুর মতো বলুন। বিমান বসু তো বিগত কয়েক বছর আগে উল্টো পতাকা তুলে দিয়েছিলেন তিরঙ্গার। আজকে সেখানে দাঁড়িয়ে কি বলব? আজকে ওনাদের ভারতবর্ষের প্রতি ভালোবাসা কিছুই নেই। এরা হচ্ছে আমাদের দেশের শত্রু। এই সিপিএম, কংগ্রেস এরা হচ্ছে দেশের শত্রু। এদেরকে যত তাড়াতাড়ি সমূলে উৎখাত করা যায় ততই আমাদের মঙ্গল। কারণ ভারতবর্ষকে এরা সবসময় ভাগ করতে চেয়েছে, বাটোয়ারা করতে চেয়েছে। বুকেতে চীনের সাম্রাজ্যকে বাঁচিয়ে রাখতে, চীনের পতাকাকে বাঁচিয়ে রাখতে ওই কাস্তে হাতুড়ি মার্কা একটা লাল পতাকা, একটা রেড লাইট সবসময় মনে হয়। সেই রেড লাইটটাকে সবসময় উনি জ্বালিয়ে রাখতে পছন্দ করেন। ওইজন্য সেখানে ভারতবর্ষের আমাদের স্বাধীনতার পতাকা, আজকে ওই তিরঙ্গা পতাকা উনার পছন্দ হবে না, উনাদের পছন্দ হবে না। কারণ সিপিএম মানেই হচ্ছে ওই একটা কমিউনিস্ট পার্টির মনোভাবাপন্ন। ওনারা ভারতবর্ষকে একটা খুব ঘৃণ্য চোখে দেখেন। ওনাদের পার্টিই হচ্ছে দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। 16ই আগস্ট ক্যালকাটা গ্রেট কিলিংসে, এই ক্যালকাটা কিলিংস যে হয়েছিল সুরাবর্দির দৌলতে, আজকে সেখানে দাঁড়িয়ে আমি মনে করি ওই মমতা ব্যানার্জির মতো মানুষ সে ওই খেলা দিবসই পালন করবে। কারণ এখানে হাজার হাজার শত শত আজকে হিন্দুদেরকে এ করা হয়েছিল, রক্তাক্ত করা হয়েছিল, হত্যা করা হয়েছিল। মহিলাদের বুক থেকে কেটে দিয়ে ওইরকম কলেজ স্ট্রিটের মতো জায়গায়, রাজাবাজারের মতো জায়গায় টাঙিয়ে দেওয়া হয়েছিল। এই ইতিহাস কিন্তু আমাদের ইতিহাস বইতে পড়ানো হয়নি। আমরা অনেকেই জানি না গোপাল মুখার্জি নামক যে ব্যক্তি আজকে এই ক্যালকাটা কিলিংসে আমাদের যদি না বাঁচাতো, এই হিন্দুদের যদি না বাঁচাতো, আজকে হয়তো আমরা এই জায়গায় দাঁড়িয়ে থাকতাম না। আজকে ক্যালকাটা কিলিংস কেন হয়েছিল? আজকে এই যে সুরাবর্দির দৌলতে আজকে এই যে ব্যাপারটা করেছিল, আজকে যখন ওই সমস্ত পুলিশ অফিসারদের, বাঙালি হিন্দু পুলিশ অফিসারদের যখন ট্রান্সফার করিয়ে দেওয়া হয়েছিল, যত মুসলিম পুলিশ অফিসারকে নিয়ে আসা হয়েছিল এই কলকাতার বুকেতে, কারণ এইরকম একটা ষড়যন্ত্র, নোংরা ঘৃণ্য ষড়যন্ত্র চক্রান্ত করেছিল যাতে হিন্দুদের নিধন করা যায়। এই হিন্দু নিধন যজ্ঞে কিন্তু ওই গোপাল মুখার্জি, যাকে সিপিএম বলতো গোপাল পাঁঠা, গোপাল পাঁঠা না, সে গোপাল ভগবানের মতো এসে দাঁড়িয়েছিল আমাদের হিন্দু নারীদের সম্ভ্রম রক্ষা করতে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে ক্যালকাটা কিলিংস অনেক মহত্বপূর্ণ, অনেক ইতিহাসে অনেকটা পাতা জুড়ে তাকে লেখা উচিত ছিল। কিন্তু সেই ইতিহাস আমাদের পড়তে দেওয়া হয়নি, কারণ সময়টা ছিল কংগ্রেসের আমল। আজকে কংগ্রেসের দৌলতেই আজকে ওই গান্ধীজিকে গোপাল পাঁঠা, ওই গোপাল মুখার্জিকে বলা হয়েছিল যে আজকে এটা করতে, অস্ত্র ওনাকে সংবরণ করতে বলেছিল। কিন্তু কেন করবে? আজকে যেখানে হিন্দুদেরকে আজকে হত্যা করা হচ্ছিল, হিন্দুদেরকে যেখানে মারা হচ্ছিল, সেখানে গোপাল মুখার্জির মতো মানুষ গিয়ে রুখে দাঁড়িয়েছিল। সে সামান্য একজন মাংস বিক্রেতা ছিলেন। আজকে কলেজ স্ট্রিটে আজকে তার নামে আমরা যে আজকে মূর্তি উন্মোচন করতে পেরেছি, আজ এত বছর পরে, এই বিজেপি আসার পরে গোপাল মুখার্জিকে এতটা সম্মানের সঙ্গে আজকে আমরা তাকে মূর্তি উন্মোচন করতে পেরেছি। এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। আজকে প্রত্যেকটা বইয়ের পাতায় যেন এই ইতিহাসের বই যেন লেখা হয় যে এই ক্যালকাটা কিলিংস কেন হয়েছিল, কে করিয়েছিল, কার দৌলতে হয়েছিল এবং গোপাল মুখার্জির ভূমিকা কী ছিল। গোপাল মুখার্জি তাতা হিসেবে আমাদের কাছে এসে দাঁড়িয়েছিলেন। গোপাল মুখার্জি গুন্ডা ছিল না, বিকাশ রঞ্জন ভট্টাচার্য গুন্ডা ছিল, সেটা তো এখন সময় বলে দিচ্ছে। আজকে তখন কি বিকাশ রঞ্জন ভট্টাচার্য ওখানে ছিলেন ওই মুহূর্তে? উনি কি এসেছিলেন যে হিন্দু নারীদের সম্ভ্রম রক্ষা করতে? যখন হিন্দুদের নিধন করা হচ্ছিল তখন কি ওনার ওই সিপিএম এর লোকজন এসেছিল? আজকে গোপাল মুখার্জিকে গুন্ডা বলবে, নেতাজিকে গুন্ডা বলবে, যাচ্ছে তাই আরম্ভ করবে। তাই এটা তো ঠিক না। আগে উনি ইতিহাসটা জানুক, সঠিক ইতিহাসটা জানুক। উনি তো ভুল ইতিহাস পড়ে এসছেন। উনি তো শুধু লেলিন আর ওই চীনার চৈনিক দ্রব্যবস্তু নিয়ে কাজ করেন। উনি কি করে বুঝবেন বলুন তো? আজকে কে গোপাল মুখার্জি ছিল, কেন ক্যালকাটা কিলিংস হয়েছিল? দেখুন, ওনারা তো ভারতবর্ষকে কোনোদিনই ভালোবাসেনি, ওরা ভালোবেসেছে চীনকে। ওনার চীন যা করে সেটাকেই কপি করে। আজকে ওই ভারতবর্ষের বুকেতে চীনের সাম্রাজ্যকে বাঁচিয়ে রাখতে, চীনের পতাকাকে বাঁচিয়ে রাখতে ওই কাস্তে হাতুড়ি মার্কা একটা লাল পতাকা, একটা রেড লাইট সবসময় মনে হয়। সেই রেড লাইটটাকে সবসময় উনি জ্বালিয়ে রাখতে পছন্দ করেন। ওইজন্য সেখানে ভারতবর্ষের আমাদের স্বাধীনতার পতাকা, আজকে ওই তিরঙ্গা পতাকা উনার পছন্দ হবে না, উনাদের পছন্দ হবে না। কারণ সিপিএম মানেই হচ্ছে ওই একটা কমিউনিস্ট পার্টির মনোভাবাপন্ন। ওনারা ভারতবর্ষকে একটা খুব ঘৃণ্য চোখে দেখেন। ওনাদের পার্টিই হচ্ছে সর্বসর্বা। ওনাদের চীনের যা কিছু, লেলিন যা কিছু বলে গেছেন ওটাই হচ্ছে ওনাদের মূল ধর্মগ্রন্থ, ওনাদের মূল বক্তব্য ওটাই হচ্ছে। ভারতবর্ষের প্রতি ওনাদের কোনো ভালোবাসা নেই, ওনাদের কোনো মায়া, মমতা, ভালোবাসা কিচ্ছু নেই। আজকে
আজকে ওই বিকাশ রঞ্জনের মতো বলুন, ওই বিমান বসুর মতো বলুন, বিমান বসু তো বিগত কয়েক বছর আগে উল্টো পতাকা তুলে দিয়েছিলেন তিরঙ্গার। আজকে সেখানে দাঁড়িয়ে কি বলবো? আজকে ওনাদের ভারতবর্ষের প্রতি ভালোবাসা কিছুই নেই। এরা হচ্ছে আমাদের দেশের শত্রু। এই সিপিএম, কংগ্রেস এরা হচ্ছে দেশের শত্রু। এদেরকে যত তাড়াতাড়ি সমূলে উৎখাত করা যায় ততই আমাদের মঙ্গল। কারণ ভারতবর্ষকে এরা সবসময় ভাগ করতে চেয়েছে, বাটোয়ারা করতে চেয়েছে, কাশ্মীরকে দিয়ে দিতে চেয়েছে। একে দিতে দেওয়ার সত্ত্বেও ভুল মানতে না তো ভুল, ওরা কোনো ভুল করতেই পারে না। ওদের নাম হচ্ছে কমিউনিস্ট পার্টি। আমি তো ওনাদেরকে কামিয়ে নেওয়া পার্টি বলি। মানে যতটা মানুষের থেকে কামিয়ে নেওয়া যায়। ওই যে দেখায় না কৌটো নেড়ে নেড়ে ওনারা ওই ভিক্ষে করে বেড়ায়। অ্যাকচুয়ালি না। আজকে ওনাদেরও খবর নিন। আজকে দেখবেন অনেক ওইরকম গ্যাটের কড়ি, টাকার কড়ি ওনাদের অনেক এরকম জমায়েত করা রয়েছে। আর ওই যে বলে না আমরা পার্টির জন্য নিবেদিত প্রাণ, না পার্টির জন্য নিবেদিত প্রাণ না। শুধু ওই কমিউনিস্ট পার্টিটাকে এই ভারতবর্ষের বুকে জ্বালিয়ে রেখে দিয়েছে, বাঁচিয়ে রেখে দিয়েছে যাতে এই ভারতবর্ষকে দ্বিভাগ করা যায়। এতদিন ভাগ করে করে এসেছেন, এখনো হয়নি। এখনো এই গোপাল মুখার্জি নামক মানুষগুলোকে মিথ্যাচার করেন, নেতাজির নামে নেতাজিকে তোজোর কুকুর বলেন। তাহলে ওনারা মানুষ নাকি? ওনাদের স্বাধীনতা নিয়ে ওনাদের কি জ্ঞান আছে? কটা ওনাদের ওই সিপিএম এর লোক স্বাধীনতা সংগ্রামের লড়াই করেছিল? কটা লোক ওদের ফাঁসি দিয়েছিল? আজকে ওরা চরবৃত্তি করতো, ওই ব্রিটিশ সাম্রাজ্যের চরবৃত্তি করতো, ব্রিটিশ শাসকদের চরবৃত্তি করতো। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা ফরওয়ার্ড ব্লককে ভাগ করছেন, ওনারা ভারতকে ভাগ করছেন, ওনারা বিজেপিকে ভাগ করছেন। এই ভাগযোগ আর কতদিন চলবে? বিকাশ রঞ্জন বাবুকে বলবো, আপনি যখন ওই ওনাদের মুখপাত্র হয়েছেন সিপিএম এর, তখন একটু মুখের পাত্রটা ভালো করে কথা বলুন, নাহলে ওই মুখের পাত্রতে কিন্তু অন্য কিছু পড়ে যাবে, গু থেকে পেচ্ছাপ থেকে অনেক কিছু চলে যাবে। আমরা দেখলাম কংগ্রেসেরও সোনিয়া গান্ধী শুনবেন কি করে? সোনিয়া গান্ধী যত ইংলিশ ব্যাকগ্রাউন্ড সং এইসব শুনে এসছেন, উনি কি আমাদের ভারতবর্ষের এই বন্দে মাতারম সম্বন্ধে কিছু জানেন? ওনার তো বিরক্ত লাগবেই, কারণ এইসব গান দেশাত্মবোধক গান, মানুষের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা ভক্তি নিয়ে গান করি। আমরা যখন আমাদের জাতীয় সঙ্গীত হয় আমরা খুব সম্ভ্রমের সঙ্গে দাঁড়িয়ে আমরা তাকে সম্মান জানিয়ে সেই গান করি। আজকে দেখুন বিভিন্ন খেলা জগতে, বিভিন্ন মন্ত্রিত্বে, বিভিন্ন ক্যাবিনেটে আজকে জনগণ মন গাওয়া হয়, আজকে আমাদের বন্দে মাতারম গান গাওয়া হয়। উনি হয়তো জানেনই না যে বন্দে মাতারম গানটি কে রচনা করেছিলেন, জনগণ মন কে রেখেছিলেন। রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্রকে নিয়ে বলতে হয় ওনারা বলেন। ওনারা হচ্ছেন অ্যাকচুয়ালি ওই বিদেশি। আমাদের ভারতীয় শিক্ষা সংস্কৃতির ওপর তাদের ভালোবাসা থাকবে কি করে? আজকে যখন আমরা কালকে টিভিতে দেখছি যে বন্দে মাতারম গান হচ্ছে, উনি খুব মানে ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন গানটাকে বন্ধ করার জন্য। খুব বিরক্ত প্রকাশ করছে। তা ওনার যখন এতই বিরক্ত, তা উনি যান না, উনি যেখানকার মানুষ সেখানে যান না। আমরা তো ভারতবর্ষের বুকে চাইছি না ওনাদের মতো মানুষজনকে। আমরা আমাদের ভারতীয় সংস্কৃতি নিয়ে ভালো থাকতে চাই। আপনারা যান আপনার বিদেশি কালচার নিয়ে। ছেলে মেয়ে নিয়ে লোপাট একদম লোটা কম্বল গুটিয়ে বিদেয় হন এখান থেকে। ভারতবর্ষ ভারতবর্ষের জায়গাতেই থাকবে। ভারতবর্ষ সংস্কৃতি, ভারতবর্ষের কালচার নিয়ে ভারতবর্ষ বেঁচে থাকবে। আবারও ধরা পড়ল উত্তরবঙ্গে এই আইএসআই যে চরগুলো রয়েছে, আজকে এতদিন ধরা পড়েনি কেন? কারণ মমতা ব্যানার্জির একটা মদত ছিল। এই জঙ্গি গোষ্ঠী, এই জঙ্গি এতে একটা মদত ছিল। সেই মদতের জায়গা থেকে আজকে আইএসআইরা এত বার বেড়েছিল। আজকে দেখছেন তো পার্টি বদল হয়েছে, সঙ্গে সঙ্গে কিরকম ভাবে এইসব এই পাকিস্তানি আইএসআই মুজাহিদিন এরকম ধরা পড়ছে। এরকম কলকাতা কেন, পুরো পশ্চিমবাংলার কোনায় কোনায় এরকম আইএসআইরা সব জড়িয়ে রয়েছে, ছড়িয়ে রয়েছে। আজকে তারা শুধু এই সিম কার্ড নিয়ে না, এরকম বহু তথ্য তারা এদিক থেকে ওদিক সব লোপাট করে দিচ্ছে, নিয়ে তথ্য পাচার করছে। আজকে এই যে এনজিও গুলো খুলে রেখেছে, এরা কি কারণ এখানে বসে রয়েছে? এই খ্রিস্টানারি মিশনারি এইসব বসে রয়েছে কেন? এফসিআর বিল আনতে দিচ্ছে না, কারণ জানে যে তাহলে ভারতের ওপর চরবৃত্তি আর করা যাবে না। আজকে কলকাতার বুকে এই এরকম আইএসআই জঙ্গি এরকম অনেক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যদি তদন্ত শুরু হয়, আমি আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে বলবো যে আপনি তদন্ত আরো জোরদার করুন, দেখবেন এরকম ঘর ঘর থেকে বেরোচ্ছে। তাই তিনি জানেন যে যতক্ষণ না আমি বাইরের ওই মুজাহিদিন, বাইরের আইএসআই জঙ্গিদের আনতে পারবো, ততক্ষণ আমি এখানে থাকতে পারবো না। আজকে দেখুন না, মুখ্যমন্ত্রী যেই শুভেন্দু অধিকারী হলো, বাংলাদেশে একটা প্রতিবাদ মিছিল শুরু হয়ে গেল। কেন? কারণ তারা জানে মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ ছিল তারা ভারতবর্ষের ঢোকা বেরোনো তাদের কাছে কোনো ব্যাপার ছিল না। যে আধার কার্ড থেকে, ভোটার কার্ড থেকে, আজকে তো দেখেছেন কি অবস্থা আজকে আমাদের ওই বর্ডার এরিয়াতে। তাদেরকে আজকে যখন পাঠানো হচ্ছিল, তারা কি জন্য এসেছিল? তাদের এখানে আধার কার্ড হলো কি করে? তাদের রেশন কার্ড হলো কি করে? আজকে মমতা ব্যানার্জি মদত ছিল না? মমতা ব্যানার্জি জানতেন না? তিনি সবটাই কি অজানা ছিল তার? বা যারা করছিল তারা জানে না? আজকে বিএসএফ এর ঘাড়ে জোর দোষ চাপিয়ে দেয়। আজকে বিএসএফ কি করবে? আজকে যেখানে 400 একর জমি সেখানে ফিনিশিং দিতে চায়নি, কাঁটাতারের বেড়া লাগাতে দেয়নি। আজকে মমতা ব্যানার্জির উচিত ছিল না? সেও তো আজকে ভারতবর্ষের আজকে অংশ ছিল, ভারতবর্ষের আজকে একটা মানুষ ছিল। তাহলে তার মনে হয়নি যে আমার ভারতবর্ষকে সুরক্ষিত করতে হবে? এখান দিয়ে জঙ্গি কার্যকলাপ চলছে, এখান দিয়ে জঙ্গিরা ভারতের ভেতরে প্রবেশ করছে। হ্যাঁ, উনি তো মামলা করবেনই, কারণ ওনার ভাইদের, ওনার দাদাদের নিয়ে আসা হচ্ছে না। পাকিস্তান হচ্ছে ওনার ভাই, বাংলাদেশ হচ্ছে ওনার বোনাই। তা সেই জায়গায় দাঁড়িয়ে তো ওনার মনেই হবে। আজকে উনি ভোটে জিতেছেন কাদের দৌলতে? এই বাংলাদেশি রোহিঙ্গাদের দৌলতেই উনি ভোটে জিততেন এই 15 বছর ধরে। আজকে এসআইআর করতে সবকিছু খোলাসা হয়ে গেছে। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।